ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল। সামনের টেবিলে নীরবে মুখ গুজে খাবার খেয়ে চলেছেন এক মানসিক ভারসাম্যহীন পাগল ছেলে। বড় ভাই, খাবার কেমন জানতে চাইলো একদল। লোকটি জানালো, আল্লাহর রহমতে ভালো। এই কথা শুনে হো হো করে হেসে উঠল একদল মানুষরূপী অমানুষ। তারপরেই নেমে আসলো অকথ্য নির্যাতন। দর্শক, বলছিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলে চোর সন্দেহে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্দয় এবং নির্মমভাবে পিটিয়ে হত্যা করার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপের ফজলুল হক হলের একজন শিক্ষার্থীর বরাতে জানা যায়, গতকাল রাত 8:45টায় ঢাবির ফজলুল হক মুসলিম হলের গেটে একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে। পরে হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে সে মোবাইল চুরি করেছে বলে এলোপাথারি চোর থাপ্পড় ও কিল ঘুষি মারে। পরে ওই যুবক মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয়। পরবর্তী সময়ে দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে স্ট্যাম্প, হকি স্টিক এবং লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে সে অচেতন হয়ে পড়ে। কয়েকজন শিক্ষার্থী বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষককে জানালে তাদের সহায়তায় অচেতন যুবককে ধরাধরি করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পথচারী লোকজনদের মাধ্যমে জানতে পারেন যে অচেতন যুবকের নাম তোফাজ্জল এবং সে একজন ভবঘুরে। পরে ওই যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ ধামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রাত 12:45 দিকে তাকে মৃত ঘোষণা করে। পরে রাত 2টার দিকে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার বাবা মা কেউ বেঁচে নেই। জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। একটি ভিডিও চিত্রে দেখা যায় ফজলুল হক শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক জালাল আহমেদ হলের 8-10 জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধর করছেন। ভোর 4টায় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথমে ঢাকা মেডিকেল কলেজে যান। সেখান থেকে পরে প্রাঙ্গণে এসে হলের পুরাতন ভবনের গেস্ট রুম ও এক্সটেনশন গেস্ট রুমে ঘুরে দেখেন। এই দুটি গেস্ট রুমেই তোফাজ্জলকে মারা হয়। এ সময় তিনি দুটি রুম সিলগালা করে দেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ মনসুর ঢাকা পোস্টকে বলেন, হত্যার ঘটনায় ইজহার গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক SI আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। শীঘ্রই জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। উক্ত শিক্ষার্থী আরো বলেন, ভাই উনি চোর ছিলেন না, বরগুনা পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তা কপালে সয় নাই। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধাতা তার মা বাবাকে মাত্র 1 মাসের মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়। এমন অবস্থায় আমিও পাগল হয়ে যেতাম। শোকে কষ্টে সে পাগল হয়ে বেড়ায়। বড় ভাই ছিলেন পুলিশের SI। তিনি তার শেষ অভিভাবক। তাকে চিকিৎসা করায়। মরণ এসে তাকে তুলে নিয়ে গেল। কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলাটা। এর মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের অনার্সে ভর্তি হয়। দুর্ভাগ্য তাকেও ছাড়ে নাই। পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারগুলোতে ঘুরে বেড়াতো। কে খোঁজ নেবে ভাই? হয়তো পাগলটা খাবারের খোঁজে আসছিল, আর চোর বানাইলেন, ওরে ভাত খাওয়াইয়া মারলেন। পাগলের পর শরীয়ত নাই। এই নিষ্পাপ পাগলটারে এত কষ্ট দিয়ে মারা হলো কেন? বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে এমন নির্মম আচরণ কোশ্চিন কালেও কেউ আশা করেনি। বললে অত্যুক্তি হয় না। আমরা শিক্ষিত হতে পেরেছি, কিন্তু মানুষ হতে পারিনি। পাগল ছেলেটা কি ফিরবে আর তার মায়ের কোলে? একটু খাবার, সামান্য একটু খাবার খেতে চাওয়ার শাস্তি যদি হয় এমন নির্মম, তাহলে কি হবে শিক্ষিত নামের কুলাঙ্গার তৈরি করা? প্রশ্নগুলো রেখে গেলাম জাতির বিবেকের কাছে। মিলবে কি কোনো উত্তর?